তো আসতে কোনো সমস্যা নেই তো বাবা? কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। কেমন আছো মা? ভালো আছি। তুই কেমন আছিস? হয়েছে কি আম্মা, ওই যে আপনাদের জন্য আধা কেজি মিষ্টি আনিছি। আপনার আর আব্বার দুজনেরই তো ডায়াবেটিস, তা আপনারা তো আর খাতে পারবেন না, ওই পোলামাই একটু দিয়েন আর কি। এই জানেন কষ্টের কথা আর কি যে কব আব্বা, এই বাস স্ট্যান্ডেতে এই পর্যন্ত আইটি আইছি, এই আইটি আসবার যায় আমার পাও দুটে ব্যথায় টনটন করতেছে। একটা গাড়ি অটো রিক্সা কোনো তা নাই এই রাস্তায়। আপনাকে রাস্তা যে এরম নোংরা আর এই যে এরম গাড়ি ঘোড়া শূন্য, তা যদি জানতাম তাহলে এবারে আমি আসতাম না। কি বলেন দুলা ভাই, এই 1 কিলোমিটার রাস্তা আসতে আপনার পা ব্যথা হয়ে গেছে? শোনো বিলি, তুমি তাড়াতাড়ি যাইয়ে আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসো দিই। তোমাদের ঘরে তো মনে হয় রুয়াবজা অরেঞ্জ জুস এটা নাই, থাকলে এবারে ভালো হতো। যাই হোক, এক কাজ করো, এক গ্লাস শরবতের মধ্যে 2টা লেবু চিপে দিয়ে তার মধ্যে একটু বিট লবণ মারিয়ে ঝাঁকাই নিয়ে আসো দিই। যাও। আব্বা, রাজহাঁসকে আনিছেন? ওই আজকে আবার একটু রাজহাঁস দিয়ে ঝাল ফ্রাই করে খাবার চাইছিলাম আর কি। ওই বাবা আসলে বৃষ্টির সময় না রাজহাঁস পাওয়া যায় না, তবে রাজহাঁস পাইলে আমি তোমার এনে খাওয়াবো। বাবা তোমরা ঘরে গিয়ে বিশ্রাম করো। ঠিক আছে আব্বা, আব্বা তাহলে আসি। চলো চলো। আচ্ছা বিজয়, আর কতদিন এসব রিলেশনে থাকবো আমরা? তুমি এখন কাজ করো, তুমি স্টাবলিশ, আমার ফ্যামিলিতে গেলে তোমাকে মেনে নিবে। তুমি প্লিজ কথা বলো। হ্যাঁ, তুমি ঠিক বলছো, এখন সঠিক সময় হয়েছে তোমার পরিবারের সাথে কথা বলার। সত্যি তুমি কথা বলবে? হ্যাঁ, আমি আগামী শুক্রবারই যাব তোমার বাসায় তোমার ব্যাপারটা নিয়ে কথা বলতে। ঠিক আছে। তা বাবাজি, আর বাকি সব ভালো? তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা আম্মা আমি মোটামুটি একটা গোছ গাছ করে ফেলাইছি, বুঝতে পেরেছেন। ওই কিছু টাকা পয়সা ছিল সেটা আমি মোটামুটি ব্যবসার কাজে খাটা দিছি, আর অল্প কিছু টাকা লাগবে না, তো সেটা আমি ম্যানেজ করে ফেলবা না, সমস্যা নাই। ওই টাকাটা ম্যানেজ করতে পারলে পরে মনে করেন আমার ব্যবসাটা আবার খুব ভালোই চলবে। এই নেন ভাইয়া, আপনার লেবুর শরবত স্পেশালি বানাইছি। কেমন হয়েছে দুলা ভাই? একবারে পাইছে, চিনি তো দেওনি, লবণ দিয়ে ভরে থইছো। এরম শরবত যদি তুমি তোমার জামাইরে খাও, সে জামাই তোমার 2 দিনের মধ্যে ছাইরে চলে যাবে। এ যে খাবে সেই তো তোমার মুই উষ্টা মেরে চলে যাবে। এটা একটা শরবত হইছে? দেখছেন আম্মা, রাগ করেছে। মেয়া মানুষের হলো সারা তেজ, আর ছোট শালি তো তেজ আরো বেশি। দুলা ভাই, হলো ওলা কুয়া তৈলা বিলে ইয়া কিডা? দুলা ভাই, আমি আপনার শালা। বিল্লাল, বিল্লাল তোমার এই চেয়ার হইছে কে? এই চুল দাঁড়িয়ে কেমন দেখা যাচ্ছে তোমার? এ ভাই, এরকম চেয়ারা করেছে ওকে? দুলা ভাই, আমার ভালো লাগে, আমার শখ। দুলা ভাই, সালমান শাহ আছে না, সালমান শাহর মতো হইতে চাই আমি। সালমান সবার চাও? তা তুমি শালা সালমান সবার পারো আর না পারো, এর কেরালার এই যে যেসব ভিলেন আছে তাদের মতন ঠিকই দেখা যাচ্ছে। মনে হচ্ছে কে বলি উগান্ডার তো উঠে চলে আইছো। কি যে কম দুলা ভাই। চেয়ারা দেখছো মানে? দুলা ভাই, একটু বাইরে যাইতেছি। ও যাও, কাম সাইরি আসো। থাকেন দুলা ভাই, আসি। তা বাবাজি, এবার তোমাকে কাজের কথা বলি। জানো তো, ছোট শালি তো এখন বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, ওরে তো বিয়ে দেওয়া দরকার। ছেলে আমরা একটা পছন্দ করছি, এই আগামী শুক্রবারই দেখতে আসবে। তা ছেলেটা সেটা আপনারা পছন্দ করতেই পারেন, তো আমার মতন ছেলে তো আর কোনো জায়গায় পাবেন না, সেটা অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে কভার পারি আম্মা। আপনার মতো চাইও না। কি কইলো? আরে না না বাবাজি, ছোট মানুষ তো,
আর তুমি সম্পর্কে দুলা ভাই, এই জন্য একটু মস্কারা করে আর কি। আচ্ছা আম্মা, ছেলে তো ঠিক করেই রাখছেন, তা ওই দিনা খাওয়ানোর কথা কিছু বলিছে, মানে ওই যৌতুক টৌতুক কত কি নিবি? সবাই কি ওনার মতো নাকি? আম্মা কি যেন কইলিও আবারও। না না, তেমন কিছু বলে নাই। বাবাজি, তুমি শরবতটা খাও। তা তোমারে তুমি করেই বলে, যেহেতু তুমি আমার বয়সে ছোটই হবা, আবার যেহেতু ছোট ভাইরা হতে যাচ্ছ, কি নাম জানো করছিলে তোমার? ভাই নাজমুল হাসান জয়। জয়। ই পড়াশোনা কতটুক করেছো? আমি ভাই MA কমপ্লিট করছি। এমএ? তা এখন কি করতেছো, কি এখন কাজ বাজ কি করো? আমি একটা কর্পোরেট জব করতেছি। জব করে চলো কেবা করি? আমি তো এইটাই বুঝি না আম্মা, জব করে কেবা করে চলে? আমি তো এই যে ব্যবসা বাণিজ্য করেও তো চলার পারতেছি না, তারপরে এরা বলে জব করে কেবা করে সংসার চালাবে। তুমি জব করে কয় টাকাই বা ইনকাম করবা, আর আমার শালিরে খাওয়াবাই বাকি? হ্যাঁ যাইগো, যেহেতু আগে থেকে ওরা একজন একজনের ঠিক করে রাখিছে, এই জায়গা তো আর বলার কিছু নেই। তা ওই যে কাবিনীর ব্যাপারটা, আব্বা কাবিনীর ব্যাপারটা কয়টা কি ধার্য করেছেন, তা তো কিছু তো বললে না। ভাই কাবিন 5 লাখ করব। 5 লাখ? আব্বা আমার বিয়ের সময় 30 লাখ টাকা কাবিন দিলাম, আমার 5 লাখ টাকা কাবিন করছে, তার মানে কি আমাকে এটা একটা মান ইজ্জতের ব্যাপারে দাঁড়ালো না? 5 লাখ টাকা কাবিনি হয় এই যুগে? তাও 5 লাখ টাকা কাবিন। যাইজ্ঞ, বিয়ে শাদীর কথা এইভাবে বলতে আসিস, তার সাথে 2-1 মুরব্বী নিয়ে আসতে পারো? তোমার পরিবারে কেউ নেই? আসলে ভাই আমার বয়স যখন 10, তখন আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার 6 বছর পর আমার মা অসুস্থ হয় এবং সেও মারা যায়। এখন দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউই নেই, বলতে পারেন আমি একা। আর এই যে দেখছেন আমার ছোট ভাই, এরা এখন আমার আপন না হলেও আপনের মতো। খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক। কি আম্মা? স্যাড, ভেরি স্যাড। সেটা গিল, তা ওই দিনা পাওনার ব্যাপারে তুমি কি নিবা বা কি করবা সেটা তো কিছু বললে না। না ভাই, আমি যৌতুক চাই না, আমি শুধু মিমকেই চাই। আলহামদুলিল্লাহ। তা বাবা, তোমরা তো দুজন দুজনকে আগে থেকেই চিনো। এখন তুমি তো আমার মেয়েকে বিয়ে করবা, কোনো আপত্তি নাই তো? জি আম্মা, এখনই তো এত খুশি হয়ে কোনো লাভ নেই। দেখা গেল পরে আবার বলল যে এখন আমার মেলা কিছু লাগবে। এরকম তো কতজনই বিয়ের সময় কত কথা কয়, পরে আবার সেটা বইলেও যায়। আমি কি একটু বেশি বলে ফেললাম নাকি আবার? তা বাবাজি, আর দেরি করা কেন? বিয়ে যখন করবে, আজকে বিয়েটা পড়ায় দিই। তুমি যা বন্দোবস্ত করার করো। দেন, পড়াই দেন আব্বা। গরিব মানুষের বিয়ে তালি আর এত আয়োজনের কি আছে? কারোর আর ডাকার দরকার নেই, একটা কাজী নিয়ে এসে বিয়ে পড়াই দেন। বাবাজি, মিষ্টি মুখ করো। দূর দোলা ভাই, ব্যাগ একটা হাতে ধরে কই লয়ে যাইতেছেন? আমার ছেড়ে দেন, আমার তাড়াতাড়ি যাইতে হবে, আমার কাজ আছে। কই যাবে তুমি? আর এটা কি? কিছু না দোলা ভাই। শোনো, বাজার করব, তারপর তুমি যেখানে খুশি সেখানে যাবে। যাই করেন দোলা ভাই, তাড়াতাড়ি করবেন, আমার মেলা কাজ আছে। কাজ টাজ পরে বাজারে যাব, মাছ কিনবো, মাংস কিনবো, তরি তরকারি কিনবো, সবাই মিলে খাবো একসাথে। আমি শ্বশুর বাড়ি আসছি, আমি বাজার করব, তোমরা খাবা, মন ভরে খাবা, ঠিক আছে? চলো এখন, চলো বাজার করতে যাবো। আচ্ছা লন, যা করবেন তাড়াতাড়ি করেন। লও, আগে মাছ কিনি। এ কাকি, মাছের কত? হ্যাঁ, বেশি হয়ে যায়। এটা কত? এ দোলা ভাই, এ মাছ একটা নষ্ট হয়ে গেছে, পচা, এ মাছ লওয়া যাবে না। দূর, মাছ লাফাইতেছে, কই পচা? ঠিকই তো আছে। আপনি লন গা। কাকি ঠিক আছে, এটা প্যাকেট করে দেন। চলো সামনে যাই, সবজি কিনি।
ভাই শাক এটা কত? ধরো। আচ্ছা, আর যা যা লাগে সব নিয়ে নাও, যা যা লাগে সব নিয়ে নাও, ঠিক আছে? এ দুলা ভাই, আপনি আমার কই লয়েছেন? মুরগির দোকানে লয়েছেন? দুলা ভাই, আমি জীবনেও বাজার টাজার করিনি, আমার আব্বা জীবনে বাজারে লয়ে হয় নাই। কে, তুমি কি পুরুষ মানুষ না? জীবনে বাজার করো না? তোমার তো বাজার করতে হইব। সামনে বিয়ে শাদী করবা না? বিয়ে শাদী করলে শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ি গেলে তো তোমার বাজার টাজার করে খাওয়াইতে হইব, শিখতে তো হইব। আর এটা কি? আমি না মাঝে মধ্যে ভুলে যাই, বুঝছো? তুমি কি আমার শালা না শালি? এত বড় চুল রাখে কেউ? এ দুলা ভাই, আর যাই কন, আমার চুল নিয়ে কোনো কথা কবেন না। আমার এই চুল, আমি বাংলা সালমান শাহ। আচ্ছা থামো। তবে মুরগি কত? মুরগি 280 টাকা। 280। আচ্ছা, একটা ভালো দিকে মুরগি দাও। ধরো। এ দুলা ভাই, আমি মুরগি টুরগি ধরতে পারবো না, আপনি লন। আরে নাও, আরো বাজার আছে, এগুলো নিতে দেবো না। চলো 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 চলো। খালা বানছেন? মাছটা দেন, নাও বিলটা দিই। আমি লমো? আরে লও। সবই আমার দল হবেন। খালা 280 টাকা দিয়ে পচা মাছ লইলেন। পচা মাছ কই দাও? তুমি তোমার দিকে তাকায় রয়েছে মাছ। হ্যাঁ, টাকা রয়েছে। চলো। টাকা দিয়ে পচা মাছ লইলেন। এই এত কথা কইও না, চলো, মাছ ভালো আছে। এ দুলা ভাই, রিক্সা লন, আইডা যাইতে পারবো না, আমার এমনি মাথা বিষ। মাজা বিষ মানে? এই বয়সে মাজা? তো বিয়ার পরে কি করবা? আর পথ হলো 2 মিনিটের, রিক্সা নাও দরকার কি? চলো আইডা যাবো, মাজা ঠিক হয়ে যাবো। হ্যাঁ, বুঝি বুঝি, টাকা পাচ্ছে না দান্দা। শুনো, বিয়া করলে পরে বুঝবা, টাকা পয়সা সেভ করতে শিখো। এই জায়গার থেকে এই জায়গায় বাসা যেতে তোমার রিক্সা লাগবো। চ্যাংরা বলা ভাই, আও। বন্ধুরা, পকাতের ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু এখন কোথায়? এখন রয়েছি কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে, আর এখানে বসে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখুন আমার সাথে কিটা রয়েছে। হাই। এই যে আমার লাল টুকটুকে বউ। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো। তাহলে খাওয়া দাওয়ার ভিডিও দেখতে হলেও আমাদের সাথে থাকতে হবে। পরবর্তীতে দেখা হচ্ছে খাবার টেবিলে। তার আগে কিন্তু সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্টস করে আমার সাথে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরে বাবাজি, এগুলি কি করছো তুমি? আরে কি যে বলেন না, আমি জামাই নাই বাসার, আমি একটু বাজার যাব না, আপনাদের জন্য একটু বাজার নিয়ে আসলাম। আম্মা, তোমার জামাই বাজার থেকে পচা একটা মাছ লয়ে এসে। তুই মাছ চিনিস? হ্যাঁ, কি যে কয় না কয়। মা একটু শুনে দেখেন তো। না, একদম ভালো মাছ, বেশি কথা কয়। বাবাজি, আমি আজকে মাছ আর মুরগি খুব মজা করে রান্না করব। তুমি যাও, একটু ফ্রেশ হয়ে নাও। আর এই যে শাকের ব্যাগটা নিয়ে আমার পিছনে পিছনে আয়। চুলডি একটু কাইটো, আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, তুমি কি আমার শালা না শালি? দেখিস তোমার ছোট বোনের জামাইয়ের কাণ্ড কারখানা দেখিস? সে নতুন বিয়ে করতে না করতে আজকে বাজার করে নিয়ে আসে। সে আসলে কি বুঝাবার চায়? সে কি বুঝতে চায় এই বাড়িতে সেই একজন জামাই আর আমি কিছুই না? হ্যাঁ, আমি কি বানের জলে ভাসি আসিছি? আর তোমার মা কি গদ গদ করে তার এই বাজার দেখে খুশি হয়েছে। কে? আমি কোনোদিন তোমাদের বাড়ি বাজার করে নিয়ে আসি নাই, তখন তো এত খুশি আবার দেখি নাই। আর এই নতুন জামাইয়ের আসার পর থেকে আমার কদর দেখতেছি তোমাদের বাড়ির মধ্যে কমিয়েই গেছে। ঘটনাটা তো আমি বুঝতে পারতেছি না। এগুলা সব মিলির প্ল্যান। মিলি যেমন, মিলির জামাইটা ওই রকম। শোনো, এই তোমাদের ছোট জামাইয়ের বাজার করা কোনো কিছুই কিন্তু আমি খাবো না। তুমি আজকে আমার একটা ডিম ভাইজে, না না 2টা ডিম ভাইজে ভাত দিবা। আর ওই মাছ মাংস কোনোটাই আমি ধরবো না, ওর কোনো বাজারই আমি খাবো না। আচ্ছা ঠিক আছে। অসহ্য যন্ত্রণা। এই তরকারি দে আপু। আমি দিচ্ছি না বাবা। না 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 মা, বড় ভাই থাকতে আপনি আমাকে দিচ্ছেন, মাছের মাথাটা বড় ভাইকে দেন। কেন?
দুলাভাই কেন মাছের মাথা খাবে? বাবা আছে, বাবা খাবে। আরে না না, দুই জামাই থাকতে আমি কি হয়ে মাথাটা খাই? তাছাড়া আমি আমার শ্বশুর বাড়ি এরকম মাথা অনেক খেয়েছি। দেন আম্মা, তাহলে মাছের মাথাটা বড় জামাই হিসেবে আমি খাই, দেন আমারই দেন। না, আমার জামাই মাছ আনছে, আমার জামাই মাছের মাথা খাবে। তোর জামাই মাছের মাথা আনছে, সুতরাং তোর জামাইরই মাছের মাথা খাওয়া। আমার জামাই অনেক মাছের মাথা খাইছে। শোন আপু, আমার জামাইও জীবনে অনেক মাছের মাথা খাইছে, কিন্তু আজকে সে আনছে তাই সেই খাবে। আব্বা, আমি কি মাছের মাথা খাওয়ার জন্য কাঁদতেছি নাকি? হ্যাঁ, এটা তো রীতিমতো সে আমার অপমান করতেছে। আপনি চুপ করে বসে রয়েছেন না? আপনি জানেন না আমি কেমন বক্সের চাল? এরকম মাছের মাথাকে আমি কম খাইছি নাকি? হ্যাঁ, আজকে এই মাছের মাথার জন্য আমার এত অপমান করতেছে। ভাই, আপনি এই ছোট ব্যাপারটা নিয়ে কেন যাচ্ছেন? আপনি আমার বড় ভাই মানুষ, আপনি মাথাটা খেলে আমি খুশি হব। আরে দুরু মিয়া, এইসব আমি বুঝি, বোঝো নাই? মাছের মাথা এরকম আমি বহুত খাইছি। আমার জামাই আনছে, আমার জামাই খাবে, ব্যাস। আমার জামাই এই বাড়ির বড় জামাই, আমার জামাই মাছের মাথা খাবে। তোর জামাইরে অন্য পিস দে। উফ, কি শুরু করলি তোরা? আরে দূর, তোমরা থামো তো। একটা মাছের মাথা লয়ে তোমরা কামড়া কামড়ি করতেছো। দাও দাও তো, আমি খাই, আমার স্বাস্থ্য দরকার অনেক। শোনো, তুমি তো জানো আমি মেলা দিন ধরে একটা ব্যবসার পরিকল্পনা করতেছি। আমি কিন্তু এখন সবকিছু গুছগাছ করে ফেলাইছি। অল্প কিছুদিনের মধ্যেই আমি ব্যবসাটা শুরু করব। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা হলো কয়টা টাকা লাগবে। তোমার বাপরে কও, সে তো আমার টাকা দিবার চাইছিলই, তো এখন কয়টা টাকা দিক, আমি ব্যবসাটা চালু করি। এখন তো আব্বা মাত্র মিলিয়ে বিয়া দিল, এখন কেমনে টাকা দিবে? আরে ক্যাশ টাকা দিতে হবে তা তো না, একটা কাজ করতে কও। তোমাদের বাড়ির যে দলিলটা আছে সেটা আমার কাছে দিতে কও। আমি এই দলিলটা কারো কাছে রাখি, কিছু টাকা পয়সা নেই। তুমি তো জানো কেউ লোন দিতে গেলে পারো কোনো ডকুমেন্ট ছাড়া লোন দিবার চায় না। আমি এইটা রাখি, টাকাটা নিয়ে ব্যবসা করি, আবার যখন টাকা পয়সা হবে তখন আমি তো আবার সেটা শোধ করে দেবো। আর আমি তো পর কেউ না, তার মেয়ের জামাই, আমার তো অবিশ্বাস করার কিছু নাই, তাই না? এইটা আব্বারে কেমনে বলবো? এটা তো আব্বারে বলা যাবে না। তাইলে একটা কাজ করতে হবে, আম্মারে কোন দেব। বুঝো বুঝো, তোমার বাপরেও বুঝো, তোমার মারেও বুঝো। ঠিক আছে, বুঝোই দেখো, আমার এই কাজটা করে দাও। ঠিক আছে, দেখি আম্মার সাথে যাই কথা বললাম। মা, কি করতেছো? কি রে মা, তুই রান্না করে কেন? না, তুমি কি করতেছো সেটা দেখতে আসলাম। এই যে এগুলো একটু গোছ গাছ করতেছে আর কি। আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। আসলে তোমাদের জামাইয়ের বিজনেস একটু সমস্যা হচ্ছে, তো এখন হচ্ছে ওর কিছু টাকা লাগবে। ও, কিন্তু আমি যে জিজ্ঞেস করলাম সেদিন তো জামাই কিছু বললো না, বললো যে সব ঠিক আছে। লজ্জায় বলতে পারে নাই, এটা কি বলার মতো কথা? তাও তো ঠিক, শ্বশুর বাড়িতে কি আর বলা যায়? এখন কি বললো জামাই? বলছে কিছু টাকা দেওয়ার জন্য। এখন আমি বলছি মিলার যেহেতু বিয়ে হয়েছে, তো এখন তো তোমরা পারবা না। তো ও বললো যে তোমাদের বাড়ির দলিলটা যদি দিতা, ওটা বন্ধক রেখে ও হচ্ছে টাকাটা নিবে, তারপর বিজনেসে যখন একটু ভালো হবে তখন তোমাদেরকে দলিলটা ছুটাই দিবে। কথা ঠিকই বলছিস, তোর ছোট বোনের বিয়েটা মাত্র হলো, তাই না? আচ্ছা ঠিক আছে, তারপরেও তো তোর জামাইয়ের একটা বিপদ মানে আমাদেরই বিপদ। আমি তোর বাবার সাথে কথা বলি, কিছু একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে, তুই টেনশন করিস না। যা। Thank you, মা। লক্ষ্মী। আচ্ছা, তুমি কাজ করো, আমি যাই। আচ্ছা। শোনো না, কি বলো? একটা কথা বলার ছিল। দুপুরবেলা নীলা আমাকে বলল ওর জামাইয়ের নাকি ব্যবসায় খুব সমস্যা চাইতেছে, কিছু টাকা দরকার। টাকা?
আসলে এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নাই, তুমি তো সবই জানো। আমিও তো তাই বললাম। দেখো ব্যাপারটা কিন্তু নীলাও বুঝে, মাত্র নীলার বিয়ে দিলাম আমরা, তাই না? কিন্তু আরেকটা কথা বলছে, আর একটা কথা, ওর জামাই নাকি বলছে আমাদের এই বাড়ির দলিলটা বন্ধক রেখে 5 লাখ টাকা দেওয়ার জন্য, আবার যখন ব্যবসা ঠিক হয়ে যাবে তখন আবার সবকিছু ফেরত দিয়ে দিবে। দেখো আসলে চাকরি বাকরি করে এই বাড়িটাই কিন্তু আমাদের সম্বল। এখন দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কি বলবো আমি। তোমার কোনো আপত্তি নাই তো? না, আপত্তি এখন জামাই বিপদে পড়ছি, তাকে হেল্প তো করতে হবে। এখন দেখো তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে। শোনো, তোমার ওই যে বড় দুলাভাই আছে না, ওনাকে আমার জানি কেমন লাগে, মানে বিয়ের শুরু থেকে। আজকে কি হয়েছে জানো? যাই বলো, আমি এতদিন পরে অনেক শান্তি পাইতেছি। কিরকম শান্তি পেইলো? আরে আমাদের বড় মেয়ের জামাই টাকা দরকার ছিল, ও হ্যাঁ, টাকা দিছে, এখন সে ব্যবসা করতেছে, তাই না? এতদিনে তো মনে হয় অনেক লাভও করে ফেলছে। না তা অবশ্য ঠিক, কারণ জামাই মেয়ে সুখে থাকুক এটা তো সবাই চাই, আমরাও চাই ওরা ভালো থাকুক, আলহামদুলিল্লাহ। একদম। বিল্লাল, বিল্লাল, এই দেখ তো কে আসছে, কলিং দিল কে? অসময় আবার কে? আসছে মনে হয় কেউ আশেপাশে, কেউ থেকে, পাশাপাশি ভাবিও হইতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর কয়দিন নিজের বাড়ি মনে করে পরের বাড়িতে থাকবেন? কে আপনি? আর এই বাড়িটাকে পরের বাড়ি বলতেছেন কেন? আপনার বড় জামাই আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে। 1 সপ্তাহের কথা বলে আজকে 1 মাসের উপর হয়ে গেছে। এখন টাকা দিবেন, নাইলে এই বাড়ি আমার। এই 5 লক্ষ টাকা উনি জুয়া খেলে হাইরা ফেলেছে, আর এখন আমাকে টাকাটা দেওয়ার কোনো নামই নাই। জামাই জুয়া খেলে এসব তুমি জানিই না? কি ব্যাপার, এখানে চিল্লাচিল্লি করতেছেন কেন? কিছুই না, আপনাদের বড় জামাই আছে না, জুয়া খেলা সব টাকা হাইরা ফেলাইছে, আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিছে। 1 সপ্তাহ কথা বলে আজকে 1 মাসের উপর হয়ে গেছে, দেওয়ার কোনো নামই নাই।
এটা আমি কি করলাম? এতগুলা টাকা এইভাবে জুয়া খেলে হেরে গেলাম। এখন আমার কি হইব? আমার শ্বশুরের ঘর বাড়ি সবই তো গেল। না, আমি একটা বিরাট ভুল করে ফেলাইছি। কি করবো এখন? মাথা মতো তো কাজ করতেছে না। কি জবাব দিব করে? দূর যাওয়াই হইব। আমিও পলক হাসান পকত। আমি কোন সময় পকত হয়ে যাবো তার কোনো ঠিক নেই। যাই, কয়দিন গাপটি গুপটি মেরে দেই, এরপর একটা ব্যবস্থা করুন। এখন টাকা দিবেন, আর তো বাড়ি আমার। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার টাকা দিয়ে দেবো। এই নিন, এই চেকে 5,50,000 টাকা আছে, দলিলটা তাকে ফিরিয়ে দিন। ঠিক আছে, চেক তো পাইলাম, কিন্তু চেকটা যাতে বাউন্স না হয়। আবার আসলে কিন্তু বাড়ি আমার, বুঝেন? এখন আপনারা চান। এই চল। আল্লাহ রে, বড় জামাই এটা কি করলো? সে এখন কই? আরে বিলাল, জানা পানি নিয়ে আয়। আরে তুমি টেনশন করো না, যা হওয়ার তো হয়েই গেছে। ভাগ্য ভালো যে ছোট জামাই ছিল, আমাদের মান সম্মান রক্ষা, এই বাড়িটা রক্ষা হয়েছে। আল্লাহ, ও কই এখন? কই বড় জামাই? কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু সাহেব, বিষয়টা অনেক বেশি সিরিয়াস। এবার কিন্তু আমাদের পকাতকে ধরতেই হবে। বারবার চেষ্টা করার পরেও কিন্তু আমরা তাকে ধরতে ব্যর্থ হচ্ছি। এবার কিন্তু আমাদের তাকে ধরতেই হবে এনি হাউ। আর আমি জানতে পেরেছি সে অনেকগুলো সিন্ডিকেটের সাথে জড়িত, যেমন নারী পাচার, মাদক, শিশু পাচার, আরও বিভিন্ন রকম সিন্ডিকেটের সাথে সে জড়িত রয়েছে। যে কোনো মূল্যে তাকে এবার আমাদের ধরতেই হবে। প্রতিবারের মতো যেন সে আমাদের চোখ ফাঁকি দিয়ে পালাতে না পারে। এনি হাউ এবার আমাদের ওকে ধরতেই হবে। স্যার, আমাদের আন্ডারকভার টিম থেকে খবর আসছে এই মুহূর্তে পকাত সাহেব বাইরে যাওয়ার জন্য নাকি প্রস্তুতি নিচ্ছে। তো আপনি একটু তথ্যটা যাচাই করে দেখুন। ওকে, আমি দেখছি। ইয়েস বাবু সাহেব, আপনি সঠিক ইনফরমেশন দিয়েছেন। আপনি দ্রুত আপনার টিম নিয়ে লোকেশনে পৌঁছে যান। আপনার যত রকম সাপোর্ট লাগে আমি এখান থেকে দিব। সো দ্রুত যান। স্যার, হ্যালো, শোনো, তুমি এখন আমার যে বন্ধুর বাসায় আছো ওই জায়গাটাই সেফ, ওখানেই থাকো। আমি কিছুক্ষণের মধ্যেই আইতেছি। আরে এত কথা এখন ফোনে কওয়া যাবো না। আমি যা কই তা মন দিয়ে শোনো। শুধু তোমার বাপের টাকা না, আমি আরও অনেক মানুষের টাকা নিয়ে একটা বিরাট ঝামেলায় পড়ে গেছি। আজকে রাত্রের মধ্যে দেশ ছাড়তে হইব। আরে রাহো তো তোমার থাইল্যান্ডের শ্যাম্পু, আমি বাচ্চা থাকলে তোমার বিভিন্ন দেশের শ্যাম্পু কিনে দিতে পারবো। রাহো তো, আমি আইতেছি। জান বাঁচান ফরজ।